নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের কামোদা একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে। জানব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জানব ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, 29 নাকি 30শে মার্চ। জেনে নেব এই কামোদা একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। সম্পূর্ণ সময়সূচি জানব, পালনের সময় এবং নিয়ম সহ। এছাড়াও জানব এই কামোদা একাদশীর দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় বলে মনে করা হয়। সারা বছর ধরে আসা সমস্ত একাদশীরই নিজস্ব তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষে পড়া একাদশী, যা কামোদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই একাদশী হলো হিন্দু নববর্ষের প্রথম একাদশী, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের মনোবাঞ্ছা পূরণের সুযোগ এনে দেয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে বিশ্বাস ও ভক্তির সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ বিনাশ হয় এবং সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ হয়। কামোদা শব্দের অর্থই হলো মনোবাঞ্ছা পূরণকারী, তাই এই উপবাস ভক্তদের পুণ্যময় মনোবাঞ্ছা পূরণের জন্য হয় বলে মনে করা হয়। কামোদা একাদশী ব্রতের পুজো পদ্ধতি। কামোদা একাদশীতে ভক্তদের শাস্ত্র অনুসারে এই আচার অনুষ্ঠানগুলি পালন করা উচিত। ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি অথবা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। সারাদিন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে স্তোত্র, কাহিনী ও কীর্তন করুন। রাত জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ ফল বলে মনে করা হয়। এবার আমরা জেনে নেব এই দিনের কি কি নিষেধ রয়েছে, কি কি নিয়ম রয়েছে। দিনের বেলায় ঘুমানো, ঝগড়া করা, মিথ্যা কথা বলা, দাঁত মাজা, চুল নখ কাটা একেবারেই নিষিদ্ধ। আপনারা দুইভাবে উপবাস পালন করতে পারেন। এক, নির্জলা উপবাস অর্থাৎ জল ছাড়া, অন্যদিকে ফল বা জল খেয়ে উপবাস রাখতে পারেন। সন্ধে ও রাত্রের দিকে বিষ্ণু সহস্রনাম পাঠ, ভজন কীর্তন এবং রাত্রি জাগরণ করা অত্যন্ত পূর্ণদায়ক। কামোদা একাদশী পালনের নিয়ম। দ্বাদশী তিথিতে অর্থাৎ ব্রতের পরের দিন নির্দিষ্ট শুভ সময়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করুন এবং তারপর ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন ও দক্ষিণাদি দিয়ে উপবাস ভঙ্গ করুন। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কার্য। এই ব্রতে চাল বা শস্য জাতীয় খাবার, মধু এবং অন্যের বাড়িতে ভোজন করা একেবারেই নিষিদ্ধ। এবারে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের কামোদা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অর্থাৎ 2026 সালে কামোদা একাদশীর ব্রত পালিত হবে 29শে মার্চ 2026, বাংলার 14ই চৈত্র 1432 রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে 28শে মার্চ 2026, বাংলার 13ই চৈত্র 1432 শনিবার, দিবা 10:27 গতে, এবং একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 29শে মার্চ 2026, বাংলার 14ই চৈত্র 1432 রবিবার, দিবা 8:51। সুতরাং এই বছর কামোদা একাদশীর উপবাস পালিত হবে 29শে মার্চ 2026 রবিবার। পালনের সময় থাকতে চলেছে 30শে মার্চ 2026, বাংলার 15ই চৈত্র 1432 সোমবার, দিবা 7:38 মধ্যে কামোদা একাদশী পালন সম্পন্ন করতে হবে।
বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।